প্রত্যেকটা রাশিফল ভিডিও দিয়ে আসলে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক শুরু হয়। আমি যখন বলি যে আপনাদের বিয়েতে সমস্যা হবে ওর টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়তে পারেন, সো আই অ্যাম অ্যাকচুয়ালি কনসার্নড অ্যাবাউট ইউ, অ্যান্ড আপনারা এটা ফিল করে আমাকে কমপ্লিমেন্ট করেছেন, আমাকে অনেক কমেন্টস করেছেন, মেসেজ পাঠিয়েছেন, সো আই এম অনার্ড অ্যান্ড থ্যাংক ইউ। অ্যাডিশনালি বলতে চাই সেটা রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি। আমি জুনে কি হয়েছে, জুলাইয়ে কি হয়েছে, এরপর অগস্টে কি হবে, এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, এটা আমরা একসাথে চলছি। আসলে একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আমি আগেও বলেছি, ছেলে ভুলানো ছড়া তো আমি বলতে পারি না। সো আমার অ্যাস্ট্রোলজি আসলে স্ট্রেট কাট অ্যাস্ট্রোলজি, যেখানে কোন দিকে যাবেন আর কোন দিক অ্যাভয়েড করবেন এটা আমি বলার চেষ্টা করি। বাট আই হ্যাভ এ কমপ্লেন, অলমোস্ট 90% আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আপনারা লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এটা তো ঠিক হচ্ছে না। তো এখন আগামী মাসে, এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল। এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। টরাস পিপল, আমাদের বৃষ লগ্ন এবং বৃষ রাশির ভাই বোনেরা কেমন আছেন? আপনাদের তো গোল্ডেন এজ চলছে, আমি তো বহুদিন ধরে বলছি, যখনই বৃহস্পতি আসলে আপনাদের দ্বিতীয় ঘরে এসছে, গোল্ডেন এজ চলছে, টাকা পয়সা আসছে, কাজকর্ম হচ্ছে, সব কিছু খুব ভালো চলছে, লাইক ইউ আর হ্যাভিং দ্য বেস্ট টাইম অফ ইউর লাইফ। এই মাসটাতে আসলে একটু মানে উইয়ার্ড কিছু সিনারিও তৈরি হবে। প্রথম যেটা আমি আপনাদের শনি রেট্রোগ্রেড ভিডিওতে বলেছি, যদি না দেখেন শনি রেট্রোগ্রেড ভিডিওতে আপনাদের অংশটা দেখতে পারেন। কারণ 11তম ঘরে শনি আছে, এটা ভালো শনি। 11তম ঘরে শনি খুব ভালো কাজ করে, টাকা পয়সা দেয়, স্ট্যাবিলিটি দেয়, কিন্তু ওটা এখন বকরি যাচ্ছে। তো যখন 11তম ঘরে শনি বকরি যায়, তখন আসলে কিছু ডিলে তৈরি করে এই টাকা পয়সার বিষয়ে, অথবা আপনার কিছু প্রমোশন, কাজকর্মের প্রমোশন, যদি আপনি স্টুডেন্ট থাকেন, হয়তো ভালো গ্রেড পাওয়া, মার্ক পাওয়া, কোথাও ভালো অ্যাডমিশনের জন্য চেষ্টা, চাকরির চেষ্টা, একটা ডিলে তৈরি করে। তো এটা আসলে একটা সাময়িক বিষয়। এখন যদিও শনি 5 মাসের জন্য রেট্রো যাবে, 5 মাসের জন্য বকরি থাকবে, বাট এটা যে 5 মাসই আপনাকে ডিলে ফেস করতে হবে, 5 মাসই আসলে সব কিছু আটকে যাবে, ব্যাপারটা তা না। এই ইনিশিয়াল ফেজটা পার করলে এটা খুব একটা খারাপ যাবে না। অ্যাডিশন টু দ্যাট, আপনাদের আসলে লগ্ন লট শুক্র, সেটা আসলে দ্বিতীয় ঘরে এসছে। তো এদিকে আসলে 11তম ঘরে শনি বকরি যাচ্ছে, তো টাকা পয়সা আটকে যাওয়া, একটু একটু আটকে যাওয়ার একটা সিচুয়েশন। তো এখন নর্মালি আমরা যেটা বুঝি যে এখন শুক্র লগ্ন লট যখন দ্বিতীয় ঘরে আসে, বিউটিফুল অর্থযোগ, ধানিয়োগা। বাট এখানে আসলে একটা বিচিত্র সিচুয়েশন তৈরি হয়েছে, কারণ দ্বিতীয় ঘরে আপনার আসলে বৃহস্পতি অলরেডি বসে আছে। তো যখনই শুক্র এবং বৃহস্পতি একসাথে আসে, আসলে একটা কমপ্লিকেটেড এনার্জি তৈরি করে। মানে এখন না এদিকে যাই না ওদিকে যাই, মানে এখন সাদা পরবো না হলুদ, মানে হয় না জীবনের এরকম কিছু সিচুয়েশন আসে না যে খিচুড়ি খাবো না কাচ্চি। তো একটা দোনোমনা চলতে থাকে, এবং এটা আপনার দ্বিতীয় ঘরে হচ্ছে। সো শুধু যে আপনার টাকা পয়সাকে ব্যাপারটা ইম্প্যাক্ট করবে তা না, এটা আপনার ফ্যামিলি লাইফ, ওভারঅল আপনার খাওয়া দাওয়া, মানে ওভারঅল আপনার একটা ফ্যামিলি, সুখ শান্তি, খাওয়া দাওয়া, টাকা পয়সা, এখানে আপনি একটা দোনোমনা দোটানার মধ্যে পড়বেন। হয়তো সব ভালোই চলছে, দের ইজ নাথিং রং, বাট ওই যে একটা কমপ্লেক্স বৃহস্পতি শুক্র এনার্জি, মাত্র 1 মাসের সময় আপনি এখান থেকে বের হয়ে যাবেন। অ্যাডিশন টু দ্যাট, ফিনান্সিয়ালি ব্যাপার যদি আরও করি, সেটা হচ্ছে আপনার সপ্তম লর্ড, সেটা আসলে পঞ্চম ঘরে এসছে, সেটা হচ্ছে মঙ্গল। এখন আপনার সপ্তম, মানে আপনি যদি ব্যবসা বাণিজ্যে থাকেন, অথবা আপনি আপনার কোনো পার্টনারের উপরে ডিপেন্ডেন্ট হন, অনেকে হতে পারে যে আপনি আপনার পার্টনারের ইনকামের উপরে ডিপেন্ডেন্ট, সেই ক্ষেত্রে দিস ইজ ভেরি গুড। হয়তো আপনার নিজের ইনকাম আটকে গেছে, নিজের হয়তো টাকা পয়সা একটু আটকে গেছে, একটু একটু প্রবলেমে পড়ছে, কিন্তু আপনার পার্টনার ভালো করবে, সে ইনকাম করবে, সেখান থেকে আপনি খুব ভালো কিছু পাবেন। এবং যখন মঙ্গল পঞ্চম ঘরে আসে, মঙ্গল প্রেম ভালোবাসার গ্রহ আসলে না, মঙ্গল ব্রহ্মচর্যের গ্রহ, মঙ্গল সেলিবেসির গ্রহ, মঙ্গল পরিশ্রমের গ্রহ, কিন্তু আপনার সপ্তম লর্ড তো মঙ্গল। তো সপ্তম লর্ড যখন পঞ্চম ঘরে আসে, দিস অ্যাকচুয়ালি ইজ এ ভেরি রোম্যান্টিক টাইম। আপনি যদি নতুন রিলেশনশিপ শুরু করতে চান, প্রেম ভালোবাসার দিকে যেতে চান, গো অ্যাহেড। এবং এক্সিস্টিং রিলেশনশিপে যদি থাকেন, একটা কিছু ট্রিপ প্ল্যান করতে পারেন, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, একটা একটা রোম্যান্স আসবে।
কি ধরনের রোম্যান্স আমি এখন এটা বলতে চাচ্ছি না, বাট একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ রোম্যান্স আসবে, ইউ উইল এনজয় দ্যাট টাইম। কামিং ব্যাক টু ইয়োর সূর্য, যেটা আসলে আপনার এই পুরো মাস জুড়ে চতুর্থ ঘরে আসবে, এখানে একটা মানে সমস্যার একটা শুরু হতে পারে, কারণ আপনার চতুর্থ ঘরে অলরেডি কেতু বসে আছে। সো ঘরে মন টিকছে না, মনে হচ্ছে সারাক্ষণ বাইরে থাকে, ভেরি গুড, যান বাইরে যান, কাজকর্ম করেন, বাট ওই যে ঘরে আপনার মন টিকছিল না, এখানে এখন সূর্য এসছে। চতুর্থ ঘরে সূর্য কখনোই ভালো না। এটা আসলে চতুর্থ ঘর তো আমাদের ইনার সেলফ, আমাদের ঘর বাড়ি, আমাদের মন। ওখানে এরকম গরম একটা গ্রহ সূর্য, একটা ম্যালেফিক গ্রহ এখানে আসলে ঘরের মধ্যে মন আরও একটা নাটেকার সিচুয়েশন তৈরি হয়। তো আমি যে ওই যে প্রেম ভালোবাসার প্যাসিভ অ্যাগ্রেসিভ ভালোবাসার কথা বললাম, এখন আপনি যদি ঘরের মধ্যে থাকেন তাহলে প্যাসিভ জিনিসটা হয়তো চলে যাবে, অ্যাগ্রেসিভ জিনিস শুরু হবে, হয়তো হাজব্যান্ডের সাথে মারামারি শুরু করে দিলেন, পঞ্চম ঘরে মার্স, হইতেই পারে। সো ওখান থেকেই বললাম যে ওই চতুর্থ ঘরে সূর্য এবং কেতুর যে কম্বিনেশনটা, এটাকে প্যাসিফাই করার জন্যে, একটা পিসফুল হওয়ার জন্যে হয়তো 2-4 দিনের জন্য, 5-7 দিনের জন্য যদি কোথাও বেড়াতে যেতে পারেন আপনার লাভড ওয়ানের সাথে, তো পার্টনারের সাথে, ওই জিনিসটা পুরো টাইমটাকে আসলে সামাল দিবে। এরকম হয় না যে ধরেন এখন 3 দিনের জন্য কোথাও ঘুরতে গেছিলেন, এরপরে ফিরছেন, বাসায় ফিরছেন, এরপরে বাসায় এসে ঝগড়াঝাটি হচ্ছে, কিন্তু স্টিল ইউ হ্যাভ দ্যাট মেমোরি যে না ঘুরতে তো গেছিলাম। তো ওইটা পুরো জিনিসটাকে আসলে একটু কন্ট্রোলের মধ্যে নেবে। ইন জেনারেল আপনার অগস্ট মাসটা আপনার বেস্ট মাস হবে না। এখন সবসময় তো সব কিছু পাওয়া যায় না। আপনি গোল্ডেনে যে আছেন, যা করছেন সাকসেস হচ্ছে, পুরা টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, যেদিকে যাচ্ছেন, প্রেম ভালোবাসার লাইক একদম উপচায় পড়তেছে। সো এই মাসটাতে আপনাকে আসলে একটু ব্যাকসিট নিতে হবে। আমি বলবো পার্সোনাল রিলেশনশিপের প্রতি কনসেন্ট্রেট করেন। প্রেম ভালোবাসা, হাজব্যান্ড ওয়াইফ, এখানে আসলে কনসেন্ট্রেট করেন, বাচ্চা কাচ্চার প্রতি কনসেন্ট্রেট করেন, ফ্যামিলি লাইফের প্রতি কনসেন্ট্রেশন দেন, এবং চেষ্টা করেন একটু রিলিফ নেওয়ার। খুব বেশি কাজকর্ম, পড়াশোনা এগুলোর প্রতি অ্যাগ্রেসিভ না যেয়ে কিছু মানে জীবনে কিছু জিনিস আছে এনজয় করার। আপনার হবি থাকতে পারে, আপনার কোনো একটা মানে মনে হয়েছিল যে এই জিনিসটা একটু শিখবো, মানে একটু কারাতে ক্লাসে ভর্তি হবো, একসময় ভেবেছিলেন হয়তো, কিংবা একটু জিম করব, মানে এরকম কিছু আপনার ইচ্ছা ছিল, হবি ছিল যেগুলো, সেগুলোর পিছনে একটু কনসেন্ট্রেট করতে পারেন। একটু মানে একটু ভিন্ন রকম একটা মাস কাটানো, ইউল এনজয় ইট।